আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজানের আজকে 8ই রমজান। 8ই রমজানে আল্লাহর একটি নাম আছে, যে নামটি আপনি 10 বার পাঠ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। রহমতের রিজিক, বৃষ্টির মতো রিজিক আপনাকে আল্লাহ দান করবেন। অভাব অনটন দূর করে দিবেন। গায়েবী রিজিক আল্লাহর তরফ থেকে আপনার কাছে আসবে, আপনার আশা পূরণ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী খুবই কম করি। দুনিয়ার মোহে পড়ে, লোভ লালসায় পড়ে, বাজে কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। প্রিয় দ্বীনি মা ও বোনেরা, ভাই ও বোনেরা, আল্লাহর ইবাদতের সর্বোত্তম মাস হচ্ছে মাহে রমজান মাস। সেই মাহে রমজান মাসের আজকে 8ই রমজান। 8ই রমজানে আল্লাহর একটি নাম 10 বার যদি পাঠ করেন সুন্দরভাবে সহি শুদ্ধ উচ্চারণে, আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে, উচ্চারণের সাথে মিলিয়ে যদি পাঠ করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনার মনের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে। কবিরা গুনাহ মাফ হয়ে যাবে, শিরকি গুনাহ মাফ হবে, বেদাতি গুনাহ মাফ হবে, সকল ধরনের গুনাহ মাফ হবে। অভাব অনটন দূর হয়ে যাবে। গায়েবী রিজিক আল্লাহ আপনার উপরে দান করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমি আপনি আমল করে আল্লাহর কাছে চাইবো, কিন্তু আমার এই দুইটা চোখ, আমি বাজে জিনিস দেখে দেখে চোখটাকে পাপিষ্ট করে ফেলেছি, পাপে জর্জরিত হয়ে গেছে। যে জবান দিয়ে কথা বলতেছি, এই জবানটা আমরা নাপাক করে ফেলেছি, বাজে কথা বলে গুনাহে জর্জরিত করে ফেলেছি। এই কর্ণ দ্বারা বাজে জিনিস, বাজে কথা, বাজে গান শুনতে শুনতে কর্ণটাকে পাপে জর্জরিত করে ফেলেছি। এই হাতের দ্বারা বাজে জিনিস স্পর্শ করেছি, বাজে জায়গায় সাইন স্বাক্ষর করে হাতটাকে গুনাহে জর্জরিত করে ফেলেছি। এই পায়ের দ্বারা যে জায়গায় যাওয়া নিষেধ ছিল, সেই জায়গায় যে পাটাও গুনাহে জর্জরিত করে ফেলেছি। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি মনের আশা পূরণ করতে চান, জীবনের গুনাহ মাফ করাইতে চান, তাহলে অবশ্যই 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 আপনাকে তওবা করতে হবে। সর্বপ্রথম উত্তম হবে আমাকে আপনাকে তওবা করা। তবে ভিডিও যারা ওপেন করেছেন, আপনার এই মুহূর্তে ওযুর কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে এই দোয়াগুলো পাঠ করুন। আপনি যখন আমলে বসবেন তখন আপনার ওযুর প্রয়োজন হবে। আমলের সময় ওযু করে আমলে বসবেন, এরপরে সুন্দরভাবে আল্লাহর কাছে তওবা করবেন। আমি যেভাবে তওবা পড়িয়ে দেব এইভাবেই আল্লাহর কাছে তওবা পড়বেন। ভিডিও লম্বা করব না, চলুন মূল কথায় চলে যাই। সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। আমি জানি অনেক ভাই বোনেরা আছেন যারা ওযু সঠিকভাবে জানেন না। আমার এই চ্যানেলে প্র্যাকটিক্যালি ওযু শিক্ষার ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে আপনি ওযু শিখে নিয়ে ওযু করবেন, নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পরে আপনি প্রথম 3 বার তাওবা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই তাওবাটি 3 বার পাঠ করবেন। এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করবেন আপনি 11 বার। দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন, সহজ দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি 11 বার পাঠ করবেন। এরপরে দিনী ভাই বোনের, আল্লাহর যে নামটি আপনাকে আমি বলছি মাত্র 10 বার পাঠ করবেন, সেই নামটি হচ্ছে ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। এভাবে 10 বার পাঠ করবেন।
এরপরে আবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করে আল্লাহর কাছে আপনি হাত তুলে মুনাজাত করবেন, জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে আগে মাপ চাইবেন। এরপরে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পাওয়া বাসনা গুলো চাইবেন। আশা করা যায় 8ই রমজান এই আমলের ওসিলায় আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন।